ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون যেদিন আমি তাদের সবাইকে একসাথে আমার আদালতে একত্র করব, তারপর যারা শিরিক করেছে তাদেরকে বলবো, থেমে যাও তোমরাও এবং তোমাদের তৈরি করা শরীকরাও। তারপর আমি তাদের মাঝখান থেকে অপরিচিতির আবরণ সরিয়ে নেব। তখন তারা যাদেরকে শরীক করেছিল তারা বলবে, তোমরা তো আমাদের ইবাদত করতে না, আমাদেরও তোমাদের মধ্যে আল্লাহর সাক্ষ্য যথেষ্ট। তোমরা আমাদের ইবাদত করতে থাকলেও আমরা তোমাদের এই ইবাদত সম্পর্কে কিছুই জানতাম না। সে সময় প্রত্যেক ব্যক্তি তাদের কৃতকর্মের স্বাদ নেবে। সবাইকে তার প্রকৃত মালিক আল্লাহর দিকে ফিরিয়ে দেয়া হবে এবং তারা যে সমস্ত মিথ্যা তৈরি করে রেখেছিল তা সব উধাও হয়ে যাবে। قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون তাদেরকে জিজ্ঞেস করো, কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিজিক দেয়? এই শোনার ও দেখার শক্তি কার কর্তৃত্বে আছে? কে প্রাণহীন থেকে সজীবকে এবং সজীব থেকে প্রাণহীনকে বের করে? কে চালাচ্ছে এই বিশ্ব ব্যবস্থাপনা? তারা নিশ্চয়ই বলবে, আল্লাহ। বলো, তবু কি তোমরা সত্যের বিরোধী পথে চলার ব্যাপারে সতর্ক হচ্ছ না? তাহলে তো আল্লাহই তোমাদের আসল রব। কাজেই সত্যের পরে গোমরাহি ও বিভ্রান্তি ছাড়া আর কি বাকি আছে? সুতরাং তোমরা কোন দিকে চালিত হচ্ছ? হে নবী, দেখো, এভাবে নাফরমানির পথ অবলম্বনকারীদের উপর তোমার রবের কথা সত্য প্রতিপন্ন হয়েছে যে তারা ঈমান আনবে না। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنا تؤفكون قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أم من لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون তাদেরকে জিজ্ঞেস করো, তোমাদের তৈরি করা শরীরদের মধ্যে কেউ আছে কি যে সৃষ্টি সূচনা করে আবার তার পুনরাবৃত্তি করে? বলো, একমাত্র আল্লাহই সৃষ্টি সূচনা করে এবং তার পুনরাবৃত্তিও ঘটান। কাজেই তোমরা কোন উল্টা পথে চলে যাচ্ছ? তাদেরকে জিজ্ঞেস করো, তোমাদের তৈরি করা শরীরদের মধ্যে এমন কেউ আছে কি যে সত্যের দিকে পথ নির্দেশ করে? বলো, একমাত্র আল্লাহই সত্যের দিকে পথ নির্দেশ করেন। তাহলে বলো, যিনি সত্যের দিকে পথ নির্দেশ করেন তিনি আনুগত্য লাভের বেশি হকদার, না যাকে পথ না দেখালে পথ পায় না সে বেশি হকদার? তোমাদের হয়েছে কি? কেমন উল্টো সিদ্ধান্ত করে বসছো? আসলে তাদের বেশিরভাগ লোকই নিছক আন্দাজ অনুমানের পেছনে চলছে,
অথচ আন্দাজ অনুমান দ্বারা সত্যের প্রয়োজন কিছু মাত্র মেটে না। তারা যা কিছু করছে তা আল্লাহ ভালোভাবেই জানেন। وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। আর এ কোরআন আল্লাহর ওহী ও শিক্ষা ছাড়া রচনা করা যায় না, বরং এ হচ্ছে যা কিছু আগে এসেছিল তার সত্যায়ন এবং আল কিতাবের বিশদ বিবরণ। এতে কোনো সন্দেহ নেই যে এটি বিশ্বজাহানের অধিকর্তার পক্ষ থেকে এসেছে। أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين। তারা কি কথা বলে যে পয়গম্বর নিজেই এটি রচনা করেছে? বলো, তোমাদের এ দোষারোপের ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এরই মতো একটি সূরা রচনা করে আনো এবং এক আল্লাহকে বাদ দিয়ে যাকে যাকে ডাকতে পারো সাহায্যের জন্য ডেকে নাও। আসল ব্যাপার হচ্ছে যে জিনিসটি এদের জ্ঞানের আওতায় আসেনি এবং যার পরিণাম এদের সামনে নেই তাকে এরা অনর্থক আন্দাজে মিথ্যা বলে। এমনিভাবে এদের আগের লোকেরাও মিথ্যা আরোপ করেছে। কাজেই দেখো জালেমদের পরিণাম কি হয়েছে। তাদের মধ্য থেকে কিছু লোক ঈমান আনবে এবং কিছু লোক ঈমান আনবে না। আর তোমার রব এই বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোভাবেই জানেন। وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون। যদি তারা তোমার প্রতি মিথ্যা আরোপ করে তাহলে তুমি বলে দাও, আমার আমল আমার জন্যে এবং তোমাদের আমল তোমাদের জন্যে। আমি যা কিছু করি তার দায়িত্ব থেকে তোমরা মুক্ত এবং তোমরা যা কিছু করছো তার দায়িত্ব থেকে আমি মুক্ত। তাদের মধ্যে বহু লোক আছে যারা তোমার কথা শুনে, কিন্তু তুমি বধিরদের কি শোনাবে তারা কিছু না বুঝলেও? তাদের মধ্যে বহু লোক আছে যারা তোমাকে দেখে, কিন্তু তুমি কি অন্ধদের পথ দেখাবে তারা কিছু না দেখতে পেলেও? আসলে আল্লাহ মানুষের প্রতি জুলুম করেন না, মানুষ নিজেই নিজের প্রতি জুলুম করে। ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم
بالقسط وهم لا يظلمون আজ তারা দুনিয়ার জীবন নিয়ে মত্ত হয়ে আছে, আর যেদিন আল্লাহ তাদেরকে একত্র করবেন সেদিন এ দুনিয়ার জীবন তাদের কাছে এমন ঠেকবে যেন মনে হবে তারা পরস্পরের মধ্যে পরিচয় লাভের উদ্দেশ্যে নিছক এক দণ্ডের জন্য অবস্থান করেছিল। সে সময় নিশ্চিতভাবে জানা যাবে প্রকৃতপক্ষে যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা বলেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা মোটেই সঠিক পথে ছিল না। তাদেরকে যেসব খারাপ পরিণামের ভয় দেখাচ্ছি সেগুলোর কোনো অংশ যদি তোমার জীবদ্দশায় দেখিয়ে দেই অথবা এর আগেই তোমাকে উঠিয়ে নেই, সর্বাবস্থায় তাদের আমারই দিকে ফিরে আসতে হবে এবং তারা যা কিছু করছে আল্লাহ তা সাক্ষী। প্রত্যেক উম্মতের জন্য একজন রসুল রয়েছে। যখন কোন উম্মতের কাছে তাদের রসুল এসে যায় তখন পূর্ণ ইনসাফ সহকারে তাদের বিষয় ফয়সালা করে দেয়া হয় এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হয় না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون أثم إذا ما وقع آمنتم به الآن وقد كنتم به تستعجلون ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون তারা বলে, যদি তোমার এই হুমকি সত্য হয় তাহলে এটা কবে কার্যকরী হবে? বলো, নিজের লাভ ক্ষতিও আমার ইখতিয়ারে নেই, সবকিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। প্রত্যেক জাতির জন্য অবকাশে একটি নির্দিষ্ট সময় আছে। এই সময় পূর্ণ হয়ে গেলে তারা মুহূর্ত কালও সামনে পেছনে করতে পারবে না। তাদেরকে বলো, তোমরা কি কখন এ কথাও চিন্তা করেছো যে যদি আল্লাহর আযাব আকস্মাৎ রাতে বা দিনে এসে যায় তাহলে তোমরা কি করতে পারো? এটা এমন কি জিনিস যে জন্য অপরাধীরা তাড়াহুড়া করতে চায়, সেটা যখন তোমাদের উপর এসে পড়বে তখন কি তোমরা ঈমান আনবে? এখন বাঁচতে চাও, অথচ তোমরাই তো তাগাদা দিচ্ছিলে যে ওটা শীঘ্রই এসে পড়ুক। তারপর জালেমদেরকে বলা হবে, এখন অনন্ত আযাবের স্বাদ আস্বাদন করো। তোমরা যা কিছু উপার্জন করতে তার শাস্তি ছাড়া তোমাদের আর কি বিনিময়ে দেয়া যেতে পারে? ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين তারপর তারা জিজ্ঞেস করে যে, তুমি যা বলছো তা কি যথার্থই সত্য? বলো, আমার রবের কসম, এটা যথার্থই সত্য এবং এর প্রকাশ হবার পথে বাধা দেবার মতো শক্তি তোমাদের নেই। ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون هو يحيي ويميت وإليه ترجعون يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين
আল্লাহর নাফরমানি করেছে এমন প্রতিটি ব্যক্তির কাছে যদি সারা দুনিয়ার ধন দৌলত থাকতো, তাহলে সেই আযাব থেকে বাঁচার বিনিময়ে সে তা দিতে উদ্যত হতো। যখন তারা এই আযাব দেখবে, তখন তারা মনে মনে পস্তাতে থাকবে। কিন্তু তাদের মধ্যে পূর্ণ ইনসাফ সহকারে ফয়সালা করা হবে, তাদের প্রতি কোনো জুলুম হবে না। শোনো, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই। শুনে রাখো, আল্লাহর অঙ্গীকার সত্য, কিন্তু অধিকাংশ লোক জানে না। তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, এবং তাঁরই দিকে সবাইকে ফিরে যেতে হবে। হে লোকেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নসিহত এসে গেছে। এটি এমন জিনিস যা অন্তরের রোগের নিরাময়, এবং যে তা গ্রহণ করে নেয় তার জন্য পথ নির্দেশনা ও রহমত। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون হে নবী, বলো, এই জিনিসটি যে তিনি পাঠিয়েছেন এটি আল্লাহর অনুগ্রহ এবং তার মেহেরবানি। এই জন্য তো লোকদের আনন্দিত হওয়া উচিত। তারা যা কিছু জমা করছে সেসবের চেয়ে এটি অনেক ভালো। হে নবী, তাদেরকে বলো, তোমরা কি কখন এ কথাও চিন্তা করেছ যে আল্লাহ তোমাদের জন্য যে রিজিক অবতীর্ণ করেছিলেন তার মধ্য থেকে তোমরা নিজেরাই কোনটাকে হারাম এবং কোনটাকে হালাল করে নিয়েছ? তাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছিলেন, নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো? যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছে তারা কি মনে করে কিয়ামতের দিন তাদের সাথে কেমন ব্যবহার করা হবে? আল্লাহ তো লোকদের প্রতি অনুগ্রহ পরায়ণ, কিন্তু অধিকাংশ মানুষ শুকরগুজারি করে না। وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين হে নবী, তুমি যে অবস্থায় থাকো এবং কোরআন থেকে যা কিছুই শোনাতে থাকো, আর হে লোকেরা, তোমরা যা কিছু করো সেসবের মধ্যে আমি তোমাদের দেখতে থাকি। আকাশ ও পৃথিবীর মধ্যে কোনো অনুপরিমাণ বস্তু এমন নেই এবং তার চেয়ে ছোট বা বড় কোনো জিনিসও নেই যা তোমাদের রবের দৃষ্টির অগোচরে আছে এবং যা একটি সুস্পষ্ট কিতাবে লেখা নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم শোনো, যারা আল্লাহর বন্ধু, ঈমান এনেছে এবং তাকওয়ার নীতি অবলম্বন করেছে, তাদের কোনো ভয় ও মর্ম যাতনার অবকাশ নেই। দুনিয়া ও আখিরাত উভয় জীবনে তাদের জন্য শুধু সুসংবাদই রয়েছে। আল্লাহর কথার পরিবর্তন নেই, এটি মহা সাফল্য। হে নবী,
এরা তোমাকে যেসব কথা বলছে তা যেন তোমাকে মর্মাহত না করে। সমস্ত মর্যাদা আল্লাহর হাতে এবং তিনি সবকিছু শোনেন ও জানেন। ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون জেনে রেখো, আকাশের অধিবাসী হোক বা পৃথিবীর, সবাই আল্লাহর মালিকানাধীন। আর যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মন গড়া কিছু শরীরদের ডাকছে, তারা নিছক আন্দাজ ও ধারণার অনুগামী এবং তারা শুধু অনুমানই করে। তিনি তোমাদের জন্য রাত তৈরি করেছেন যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো এবং দিনকে উজ্জ্বল করেছেন। এর মধ্যে শিক্ষা আছে এমন লোকদের জন্য যারা খোলা কানে নবীর দাওয়াত শোনে। قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون লোকেরা বলে, আল্লাহ কাউকে পুত্র বানিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি মহান পবিত্র। তিনি তো অভাব মুক্ত। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। এ কথা সপক্ষে তোমাদের কাছে কি প্রমাণ আছে? তোমরা কি আল্লাহর সপক্ষে এমন সব কথা বলো যা তোমাদের জানা নেই? হে মুহাম্মদ, বলো, যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কখনো সফল কাম হতে পারে না। দুনিয়ার দুদিনের জীবন ভোগ করে নাও, তারপর আমার দিকে তাদের ফিরে আসতে হবে। তখন তারা যে কুফরি করছে তার প্রতিফল স্বরূপ তাদেরকে কঠোর শাস্তির স্বাদ গ্রহণ করাবো। واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين তাদেরকে নূহের কথা শোনাও, সেই সময়ের কথা যখন সে তার কওমকে বলেছিল, হে আমার কওমের লোকেরা, যদি তোমাদের মধ্যে আমার অবস্থান ও বসবাস এবং আল্লাহর আয়াত শুনিয়ে শুনিয়ে তোমাদের গাফলতি থেকে জাগিয়ে তোলা তোমাদের কাছে অসহনীয় হয়ে গিয়ে থাকে, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করি। তোমরা নিজেদের তৈরি করা শরীকদের সঙ্গে নিয়ে একটি সম্মিলিত সিদ্ধান্ত করে নাও এবং তোমাদের সামনে যে পরিকল্পনা আছে সে সম্পর্কে খুব ভালোভাবে চিন্তা করে নাও, যাতে তার কোনো একটি দিকও তোমাদের দৃষ্টির আড়ালে না থেকে যায়।
তারপর আমার বিরুদ্ধে তাকে সক্রিয় করো এবং আমাকে মোটে অবকাশ দিও না। তোমরা আমার নসিহত থেকে মুখ ফিরিয়ে নিয়েছ, এতে আমার কি ক্ষতি হয়েছে? আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি। আমার প্রতিদান তো আল্লাহর কাছে। আমাকে হুকুম দেয়া হয়েছে, কেউ স্বীকার করুক বা না করুক, আমি যেন মুসলিম হিসেবে থাকি। তারা তার প্রতি মিথ্যা আরোপ করেছে, ফলে আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় ছিল সবাইকে রক্ষা করেছি এবং তাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছি। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলেছিল তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছি। কাজেই যাদেরকে সতর্ক করা হয়েছিল এবং তারপরও তারা মেনে নেয়নি, তাদের পরিণাম কি হয়েছে দেখো। ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون তারপর নূহের পর আমি বিভিন্ন পয়গম্বরকে তাদের কওমের কাছে পাঠাই এবং তারা সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের কাছে আসে। কিন্তু যে জিনিসকে তারা আগে মিথ্যা বলেছিল তাকে আর মেনে নিতে প্রস্তুত হলো না। এভাবে আমি সীমা অতিক্রমকারীদের দিলে মোহর মেরে দেই। তারপর মূসা ও হারুনকে আমি তাদের পরে আমার নিদর্শন সহ ফিরআউন ও তার সর্দারদের কাছে পাঠাই। কিন্তু তারা নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে মত্ত হয় এবং তারা ছিল অপরাধী সম্প্রদায়। পরে যখন আমার কাছ থেকে সত্য তাদের সামনে আসে, তারা বলে দেয়, এ তো স্পষ্ট জাদু। মূসা বলল, সত্য যখন তোমাদের সামনে এলো তখন তোমরা তার সম্পর্কে এমন কথা বলছো? এ কি জাদু? অথচ জাদুকর সফল কাম হয় না। قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين وقال فرعون ائتوني بكل ساحر عليم فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون তারা জবাবে বলল, তুমি কি যে পথে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি সে পথ থেকে আমাদের ফিরিয়ে দিতে এবং যাতে জমিনে তোমাদের দুজনে প্রাধান্য কায়েম হয়ে যায় সেজন্য এসেছো? তোমাদের কথা তো আমরা মেনে নিতে প্রস্তুত নই। আর ফেরাউন নিজের লোকদের বলল, সকল দক্ষ ও অভিজ্ঞ জাদুকরকে আমার কাছে হাজির করো। যখন জাদুকররা এসে গেল, মূসা তাদেরকে বলল, যা কিছু তোমাদের নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো। তারপর যখন তারা নিজেদের ভোগবাজি নিক্ষেপ করল, মূসা বলল, তোমরা এই যা কিছু নিক্ষেপ করেছো এগুলো জাদু। আল্লাহ এখন একে ব্যর্থ করে দেবেন। ফাসাদ সৃষ্টিকারীদের কাজকে আল্লাহ সার্থক হতে দেন না। আর অপরাধীদের কাছে যতই বিরক্তিকর হোক না কেন, আল্লাহ তার ফরমানের সাহায্যে সত্যকে সত্য করেই দেখিয়ে দেন। فما آمن لموسى إلا ذرية من قومه
إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين। তারপর দেখো, মূসাকে তার কওমের কতিপয় নওজোয়ান ছাড়া কেউ মেনে নেয়নি ফিরআউনের ভয়ে এবং তাদের নিজেদেরই কওমের নেতৃস্থানীয় লোকদের ভয়ে। তাদের আশঙ্কা ছিল ফিরআউন তাদের উপর নির্যাতন চালাবে। আর প্রকৃত ব্যাপার হচ্ছে এই যে ফিরআউন দুনিয়ায় পরাক্রমশালী ছিল এবং সে এমন লোকদের অন্তর্ভুক্ত ছিল যারা কোনো সীমানা মানে না। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين। মূসা তার কওমকে বলল, হে লোকেরা, যদি তোমরা সত্যি আল্লাহর প্রতি ঈমান রেখে থাকো তাহলে তার উপর ভরসা করো, যদি তোমরা মুসলিম আত্মসমর্পণকারী হও। তারা জবাব দিল, আমরা আল্লাহর উপর ভরসা করলাম। হে আমাদের রব, আমাদেরকে জালেমদের নির্যাতনের শিকারে পরিণত করো না এবং তোমার রহমতের সাহায্যে কাফেরদের হাত থেকে আমাদের রক্ষা করো। আর আমি মূসা ও তার ভাইকে ইশারা করলাম এই বলে যে, মিশরে নিজের কওমের জন্য কতিপয় গৃহের সংস্থান করো, নিজেদের ওই গৃহগুলোকে কিবলায় পরিণত করো এবং নামাজ কায়েম করো, আর ঈমানদারদেরকে সুখবর দাও। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون। মূসা দোয়া করল, হে আমাদের রব, তুমি ফিরআউন ও তার সর্দারদেরকে দুনিয়ার জীবনে শোভা সৌন্দর্য ও ধনসম্পদ দান করেছ। হে আমাদের রব, একে এজন্য যে তারা মানুষকে তোমার পথ থেকে বিপথে সরিয়ে নেবে। হে আমাদের রব, এদের ধনসম্পদ ধ্বংস করে দাও এবং এদের অন্তরে এমন ভাবে মোহর মেরে দাও যাতে কঠিন শাস্তি ভোগ না করা পর্যন্ত যেন এরা ঈমান না আনে। আল্লাহ জবাবে বললেন, তোমাদের দুজনের দোয়া কবুল করা হলো। তোমরা দুজন অবিচল থাকো এবং মূর্খদের পথ কখনো অনুসরণ করো না। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। আর আমি বনী ইসরায়েলকে সাগর পার করে নিয়ে গেলাম।
তারপর ফেরাউন ও তার সেনাদল জুলুম নির্যাতন সীমা লঙ্ঘন করার উদ্দেশ্যে তাদের পেছনে চলল। অবশেষে যখন ফেরাউন ডুবতে থাকলো তখন বলে উঠল, আমি মেনে নিলাম বনী ইসরায়েল যার উপর ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই এবং আমিও আনুগত্যে শির নতকারীদের অন্তর্ভুক্ত। জবাব দেয়া হলো, এখন ঈমান আনছো, অথচ এর আগে পর্যন্ত তুমি নাফরমানি চালিয়ে এসেছো এবং তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের একজন ছিলে। এখন তো আমি কেবল তোমার লাশটাকে রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকো। যদি অনেক মানুষ এমন আছে যারা আমার নিদর্শন সমূহ থেকে উদাসীন। ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين। বনী ইসরায়েলকে আমি খুব ভালো আবাসভূমি দিয়েছি এবং অতি উৎকৃষ্ট জীবন উপকরণ তাদেরকে দান করেছি। তারপর যখন তাদের কাছে জ্ঞান এসে গেল তখনই তারা পরস্পরে মতভেদ করল। নিশ্চয়ই তোমার রব কিয়ামতের দিন তাদের মধ্যে সেই জিনিসের ফয়সালা করে দেবেন যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত ছিল। এখন যদি তোমার সেই হিদায়াতের ব্যাপারে সামান্য সন্দেহ থেকে থাকে যে আমি তোমার উপর নাজিল করেছি, তাহলে যারা আগে থেকে কিতাব পড়ছে তাদেরকে জিজ্ঞেস করে নাও। প্রকৃতপক্ষে তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে এই কিতাব মহাসত্য হয়ে এসেছে। কাজেই তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না এবং যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলেছে তাদের মধ্যেও শামিল হইও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আসলে যাদের ব্যাপারে তোমার রবের কথা সত্য সাব্যস্ত হয়েছে তাদের সামনে যতই নিদর্শন এসে যাক না কেন তারা কখনই ঈমান আনবে না যতক্ষণ না যন্ত্রণাদায়ক আযাব চাক্ষুষ দেখে নেবে।